লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে। ভাইকে পুরি সিরিয়াল পুরি শেখ হাসিনা জেলখানায় ঢুকে 20 হাতে জবাই করে হত্যা করেছিল। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় নিহত সেনা সদস্যদের পরিবার। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ভিডিআর বিদ্রোহের কথা প্রত্যেকেই জানেন যে 2009 সালে সেই ভিডিআর বিদ্রোহে 57 জন সেনা অফিসার কিন্তু নিহত হয় এবং কান্নার রোল পরে সারা পৃথিবীব্যাপী কিন্তু এইটা নিয়ে শোক প্রকাশ করা হয়। সেই বিষয়ে এবার সরাসরি মুখ খুলেছে তার স্বজনরা, যারা যে মেজর জেনারেল যারা নিহত হয়েছে তারা সরাসরি শেখ হাসিনাকে এখানে দায়ী করেছে এবং তারা বলেছে যে শেখ হাসিনা মেজর হুদার ভাই বলেছে যে শেখ হাসিনা নিজে জেলে ঢুকে তার ভাইকে গলা কেটে হত্যা করেছে। দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে এ সম্পর্কিত এক এক করে কয়েকটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। পুরি সিরিয়াল পুরি শেখ হাসিনা জেলখানায় ঢুকে 20 হাতে জবাই করে হত্যা করেছিল। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। দর্শক, ফেসবুকে নাজমা সাইদ তার একটা পোস্ট থেকে আমি বলছি যে ঘটনা ঘটেছিল। এখানে বলা হচ্ছে মেজর বজলুল হুদা, যিনি মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 1975 সালের 15ই আগস্ট যারা এই জাতিকে বাকশালী ও অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন তাদেরই একজন মেজর বজলুল হুদা। প্রতিহিংসায় উন্মাদ সদ্য পালিয়ে যাওয়া স্বৈরাচারিণীর পকেট আদালতের রায়ে 28 জানুয়ারি 2010-এ মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা সহ মোট 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 28 জানুয়ারি 2010 রাত 11:40 ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে চলে যায়। ঠিক তখন 2টা কালো টিলেন্ট গ্লাসের পাজেরো জিপ ঢোকে কারাগারের অভ্যন্তরে। এর একটা পাজরতে ছিলেন শেখ হাসিনা স্বয়ং। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল 4 জনের ফাঁসি নিজের চোখে দেখার জন্য। অনেক পত্রিকায় আসছিল যে 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল। আসলে জাতির শ্রেষ্ঠ সন্তান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি। মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল। 2 জন করে 4 জনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ। যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে 4 জন মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায়। হুদার লাশ পরের দিন 10টায় আলমডাঙ্গার হাটবলিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ, বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল। লাশ নেওয়ার সাথে সাথেই র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা 5 মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের। কিন্তু পরিবারের সদস্যরা ও উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে। কফিন খোলার পরে দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে। আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা, যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা। অর্থাৎ গলা কাটা, তারপরে জাল বোনার মোটা সুতা দিয়ে সেটা আবার সেলাই করা হয়েছে। অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করিয়েছিল এমন একজনকে প্রশ্ন করা হয়, হুদা স্যারের হাতের রগ, পায়ের রগ ও ঘাড়ের পিছনের রগ কাটা ছিল কিনা, চোয়ালের নিচে কালো দাগ ছিল কিনা। তাকে বারবার এই প্রশ্ন করা হয়েছিল, কারণ ফাঁসি মঞ্চে থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় হাত, পা বা ঘাড়ের রগ কেটে দেয় উপস্থিত সার্জন। না, উনি দেখেছেন স্রেফ জবাই করা আর হাতের উপর একটু চামড়া ছিঁড়া। সম্ভবত হ্যান্ডকাপ পরানো অবস্থায় জবাই করার সময় হাতের সামান্য চামড়া ছিলে যায়। একজন মানুষকে ফাঁসি দিলে গলায় সেলাই থাকার কথা না। ফাঁসি দিলে সার্ভাইকাল ভার্টিব্রা ভেঙে গিয়ে স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে যায়। এখানে গলায় সেলাই লাগার কোনো কারণ নাই। মেজর হুদার পরিবারের কেউ আজ পর্যন্ত এই জবাই করার বিষয়ে মুখ খোলেনি তাদের জীবনের নিরাপত্তার কারণে। তবে আজকে মেজর হুদার পরিবার বিষয়টি কনফার্ম করেছে। মেজর হুদার ভাইয়ের বক্তব্য, উনার ভাইকে জবাই করে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা কি পরিমাণ সাইকোপ্যাথ ছিল এবার ভাবুন। তথ্যসূত্র গুগল এবং মেজর হুদার ভাইয়ের বক্তব্য, যেই ভাই এখন চিৎকার করে কথা বলছেন যে সেও বিচার চায়। দর্শক, লাস্ট 25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে।
অনেকে হয়তো বা জানেন না, এটা হচ্ছে বাস্তবতা। আমি রাকিন আহমেদ ভুইয়া বলছি। আমার বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ, আমার মা শহীদ নাজিন আহমেদ। আমি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে পিলখানা নিয়ে আলাপ করতে গেলে গুছানো মাঝে মাঝে কথাটা বলা একটু কঠিন হয়ে যায়। ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি পয়েন্ট মিস করি পরে জিজ্ঞেস করে নিতে পারেন। তো প্রথমে বলবো, আমার বাবা সবসময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে। তো আমি কিছু ভিক্টিমের কথা বলতে চাই। আপনারা জানেন, পিলখানা হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়টিক, জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে। অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে। দরবারের শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে দিয়েছে, সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে। এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে, যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচারের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না। We will never forget ওরা কতটুকু করেছে আমাদের জন্য। আমরা চাই, যে কারণে সাকিব বললো, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক, যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, জেল খেটেছে, তাদের যেন ডু রিইনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয়। আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন, খেয়াল রাখতেন। দর্শক মণ্ডলী, আপনারা যদি এক এক করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে থাকেন, এখানে কিন্তু অনেক লোমহর্ষক ঘটনা উঠে এসেছে। এতদিন তারা চুপ ছিল, সরাসরি বলেছে তার স্বজনরা, অর্থাৎ যে সকল সেনা সদস্য নিহত হয়েছে বা সেনার উচ্চপদস্থ কর্মকর্তা 57 জন অফিসার যারা মারা গিয়েছে, প্রত্যেকের স্বজনরা কিন্তু সংবাদ সম্মেলনে স্পষ্ট দাবি করেছে যে বর্তমান সরকারের আগের যে সরকার, অর্থাৎ শেখ হাসিনা সরকার, সম্পূর্ণই এটাতে দায়ী এবং তাদের অনেক এমপি মন্ত্রীরাও এটাতে সরাসরি ইনভলভ ছিল। তাদের পথের কাঁটা দূর করার জন্য তারা এই ধরনের একটা মেসাকার চালিয়েছিল এবং সেটাতে তারা শতভাগ সফল হয়েছিল বলেই কিন্তু দীর্ঘদিন তারা ক্ষমতায় থেকেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হয়নি। তা না হলে শাপলা চত্বরের মতো ঘটনা থেকে শুরু করে বাংলাদেশে অনেকবার এমন সিচুয়েশন তৈরি হয়েছে যখন এই সরকারের ক্ষমতায় থাকার কোনো এখতিয়ার ছিল না, তারপরেও কিন্তু তারা জোর জবরদস্তি করেছিল এবং তারা কিন্তু এখন এক এক করে মুখ খোলা শুরু করেছে এবং তারা স্পষ্ট বলতেছে যে সেদিনকার ঘটনাগুলো স্মৃতিচারণ করতে গিয়ে তারা কান্নায় ভেঙে পড়েছে। তার পাশাপাশি তারা এখানে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে সেটি হলো যে বর্তমান সরকারের কাছে তারা দাবি জানিয়েছে যেন সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিচার করা হয়। বিশেষ করে মেজর হুদাকে নিয়ে যে বিষয়টি উঠে এসেছে যে শেখ হাসিনা নিজে নাকি তাকে হত্যা করেছে, এই ধরনের দাবি কিন্তু করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই যে সারা বাংলাদেশ ব্যাপী যে আলোচনা সমালোচনা চলতেছে, বিশেষ করে 15 বছরের যে কাজগুলো, বিশেষ করে এখানে বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের ঘটনা, তার পাশাপাশি এই যে লাস্ট জুলাই যে বিপ্লব হলো, ছাত্র জনতার বিপ্লব, সেই বিপ্লবে কত শত মানুষ যে প্রাণ হারিয়েছে, এখন পর্যন্ত যারা আহত হয়ে প্রায় 20,000-এর উপরে মানুষ, ছাত্র জনতা কিন্তু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার পাশাপাশি অনেকেই কিন্তু পঙ্গু হয়ে গেছে, অনেকেই চোখ হারিয়েছে, সেটার হিসাব প্রায় 400+। একবার চিন্তা করে দেখুন যে 400 মানুষ এই সরকারকে হঠাৎ গিয়ে তাদের দৃষ্টিশক্তি আজীবনের জন্য হারিয়ে ফেলেছে। দর্শক মণ্ডলী, সে সকল মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা সুখ সইবার তৌফিক দান করে এবং তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর পরিশেষে আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট করব, পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।